আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। वाह वाह वाह। এই চিঠির মাধ্যমে পরিস্থিতির সম্বন্ধে আমি অবগত হয়ে গেছি। অত্যন্ত আশ্চর্যের বিষয়, শুধুমাত্র কৃষ্ণ একা আপনাদের এত অক্ষয়ণী সেনাদের ধ্বংস করে দিয়েছে। আসলে একবার নয়, 17 বার এমনটি হয়েছে। 17 বার? হ্যাঁ। বাহ! ও কি সত্যি সত্যি এত বীর আর বাহাদুর যোদ্ধা বটে? এখানে প্রশ্ন শুধু বীরত্বের নয়, কারণ আমাদের কাছেও বীর লোকেদের অভাব নেই। তাহলে ওর কাছে একটি দিব্য শক্তি আছে। দিব্য শক্তি তো আপনাদের কাছেও আছে। স্বয়ং সম্রাট জরাসন্ধের কাছেও তো অনেক দিব্য অস্ত্র আছে। কিন্তু কৃষ্ণের কাছে একটি এমন অস্ত্র আছে, ওর সুদর্শন চক্র, যা বাকি সমস্ত অস্ত্রকে নিস্তেজ করে দেয়। যখন সুদর্শন চক্র এগিয়ে যায়, তখন সমস্ত দিব্য অস্ত্র ওকে নমস্কার করে পেছন দিকে সরে যায়। কেউ যদি সুদর্শন চক্রের সামনে এসে যায়, তাহলে সুদর্শনের মাধ্যমে কৃষ্ণ ওর মাথা কেটে ফেলে দেয়। সেই জন্য কোন যোদ্ধা ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। এই কারণেই আমরা বারবার হেরে যাই। আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি, কারণ সম্পূর্ণ সংসারে একমাত্র আপনি যুদ্ধে ওর সামনে দাঁড়াতে পারেন। শুধু আপনি ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারেন। সত্যি কথা বলতে কি, এই ধরনের পরম বীর যোদ্ধার খোঁজই আমি অনেক বছর ধরে করছিলাম, যার সাথে যুদ্ধ করে কিছুটা আনন্দ পাওয়া যায়। জিতলেও মজা হয় আর হারলেও মজা হয়, কিন্তু এই পৃথিবীতে এই ধরনের কোনো বীরের সন্ধানই পাইনি। আমার মনে পড়ছে, আমি যখন নারদকে এই প্রশ্ন করেছিলাম, পৃথিবীর কোন প্রান্তে আমার সমকক্ষ যোদ্ধা আছে, তখন সেও এই নামটাই বলেছিল, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। তখন থেকেই আমি বহুবার ভেবেছিলাম যে একদিন আমি ওর কাছে গিয়ে পৌঁছাবো আর ওকে যুদ্ধ করতে বলবো। হ্যাঁ, আর আপনারা নিজেরাই ওনাকে অবসর দিয়ে দিলেন। কিন্তু 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 কি? কিন্তু এটাই যে যেই সুদর্শন চক্রের আপনি উল্লেখ করেছেন, তার প্রতিরোধের উপায় আমার কাছে আছে কিনা
সেটাই আমি ভেবে চলেছি। এর উপায় এই ত্রিলোকে কারুর কাছে নেই। তাহলে যুদ্ধ কিভাবে হবে? ও তো আমার গলা কেটে দেবে। না, আপনার মাথা সুদর্শনও কাটতে পারবে না। সেটা কিভাবে? ভগবান শিবের বরের জন্য।